নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ ফ্রুট কেক। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে অরেঞ্জ ফ্রুট কেক বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। ভীষণ নরম তুলতুলে এবং স্পঞ্জি এই ধরনের কেক বানানো ভীষণ সহজ। একদম সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেব কেকটা আজকে আপনাদের সেটাই দেখাবো। অরেঞ্জ কেক বানানোর জন্য আপনারা চাইলে ফ্রেশ কমলালেবু এনে তার থেকে জুস বের করে আপনারা কেক তৈরি করতে পারেন। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে অরেঞ্জ জুস ইউজ করে এখানে কেকটা বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফ্রুটি, চেরি, মোরব্বা নিয়েছি, আমন্ড, কিশমিশ আর কাজু। সব ড্রাই ফ্রুটসগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে অরেঞ্জ জুস দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা সোক করে রেখে দেব। এখানে আমি বাজার থেকে কেনা রেডিমেড অরেঞ্জ জুস ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা হয়ে গেলে এরপর আমি চলে আসছি পরের প্রসেসে। এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভালোভাবে ডিম, তেল এবং ভ্যানিলা এসেন্স এগুলোকে ভালোভাবে বেশ খানিকক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এইরকম সুন্দর কেক আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। ভালোভাবে এগুলোকে চেলে নেব। কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো সবসময় চেলে ব্যবহার করবেন, তাতে কেকটা খুব ভালো হবে। দু কাপ ময়দার সাথে আমি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো ব্যবহার করেছি। একটা মিক্সিং জারে চিনিটাকে ভালোভাবে ডাস্ট করে নিয়ে তারপর কেকের মধ্যে ব্যবহার করবেন। এরপর ভালোভাবে চেলে নিয়ে তারপর কেকের ব্যাটারটা আমরা তৈরি করে নেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে কেকের ব্যাটারটা মেশাতে থাকবো। খুব আলতো হাতে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেকের ব্যাটারটা রেডি করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 3 ঘন্টা আগে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে,
সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এটা একটু সময় সাপেক্ষ, তবে ধৈর্য ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন কেকটা তত স্পঞ্জি এবং ফ্লাফি হবে। দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটার থিকনেসটাও এইরকম হবে। সুন্দরভাবে আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। একদম বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার বাড়িতে থাকা একটা সামান্য অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। কেক টিন বাড়িতে না থাকলে এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে বা যে কোনো হোয়াইট কালারের পেপার অ্যাড করে আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন। একটা অ্যালুমিনিয়ামের পাত্রে আমি একটা বাটার পেপার ভালোভাবে বসিয়ে সেট করে নিচ্ছি। ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে তারপরে কেকের ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে এরপর 2 থেকে 3 বার ভালোভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এবার ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে নিন আমাদের বাড়িতে বানানো অরেঞ্জ ফ্রুট কেক। কিছু টুটি ফ্রুটি, চেরি, আমন্ড, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে ওপরে ভালোভাবে সাজিয়ে নেব। কি দেখতে খুব সুন্দর হয়েছে না? এরপর চলে আসছি কুকিং প্রসেসে। কড়াইয়ের মধ্যে 10 মিনিট আগের থেকে আমি লবণ দিয়ে কড়াইটা গরম করে রেখেছিলাম। এরপর অ্যালুমিনিয়ামের পাত্রটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে 50 থেকে 55 মিনিট চাপা দিয়ে এটা বেক হতে দেব। কেকটা বেক করার পর একদম একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আজকের কেক রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখুন কি সুন্দর কেকটা তৈরি হয়েছে। ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি এই কেকটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই কেকটাকে স্কোয়ার শেপে আমি কাট করে নিচ্ছি। সাইড থেকে এইভাবে কাট করে গোল কেকটার মধ্যে একটা স্কোয়ার শেপ নিয়ে আসব, দিয়ে ভালোভাবে আমি এটা ছোট ছোট পিস করে নেব। এইভাবে কাট করলে দেখুন একটা রাউন্ড কেকও সুন্দরভাবে স্কোয়ার শেপে চলে আসবে এবং সেটাকে আপনি সুন্দরভাবে সার্ভ করতে পারবেন।
এরপর মাঝখান থেকে ডিভাইড করে আমি সুন্দর স্লাইস করে কেকটা কেটে নেব। কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আশা করি আজকের কেক রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এরকম নরম তুলতুলে এবং স্পঞ্জি কেক আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একবার অবশ্যই আমার পদ্ধতিতে ট্রাই করে দেখবেন। আমার কেক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।